হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ফারা ফুড ভিশন। আজ তৈরি করছি ঝরঝরে প্লেন পোলাও, আর থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। পোলাও রান্নার জন্য 1 কেজি চিনিগুঁড়া পোলাও চাল বেছে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে কালো জিরার চালটাও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে পানি দিয়ে 3-4 বার ভালোভাবে ধুয়ে নেব। পোলাওর চাল ধোয়া হয়ে গেলে স্ট্রেনারে পানি ঝরিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। চুলায় ছড়ানো প্যান বসিয়ে দিয়েছি, হাফ কাপ রেগুলার তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি এক্সট্রা ফ্লেভারের জন্য। 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ নরম হয়ে না যায়। পেঁয়াজ বেশি ভাজা যাবে না, তাহলে পোলাওর রঙটা চেঞ্জ হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 2টা ছোট দারচিনির টুকরো, 2টা এলাচ মুখ ফাটিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো একসাথে ভালোভাবে ভুনে নেব কিছুক্ষণ। ধুয়ে রাখা পোলাওর চালগুলো প্যানে ঢেলে দিচ্ছি। 3-4 মিনিট ভালোভাবে চালগুলো ভেজে নেব। এই সময় চুলার আঁচ মিডিয়াম থাকবে। এভাবে চাল ভেজে নিলে পোলাওটা ঝরঝরে হয়। পোলাওর চাল ভাজার সময় খুব সুন্দর অ্যারোমা বের হয়েছে। এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন। আবারও চালটা ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এখন গরম পানি দিয়ে দিচ্ছি, যতটুকু চাল তার ডাবল পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। চাল যদি পুরনো হয়, যে পরিমাণের পানি দেওয়া হয় নতুন চালের ক্ষেত্রে তার চেয়েও কম লাগে, তাই পানির পরিমাণটা বুঝে দেবেন। এখন অ্যাড করছি 1 টুকরো জয়ত্রী এক্সট্রা অ্যারোমার জন্য। 4টা আলুবোখরা দিয়ে দিচ্ছি। 4টা কাঁচামরিচ সামান্য চিড়ে দিয়েছি। চুলার আঁচ হাই হিটে থাকবে যতক্ষণ না পানি শুকিয়ে আসবে। পাঁচ 6 মিনিট পর পানি শুকিয়ে এসেছে। পোলাওর চাল এখন নেড়েচেড়ে উল্টে পাল্টে দেব। এই সময় চুলার আঁচ লো করে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। ঢাকনার এই ছিদ্রটা টিস্যু দিয়ে বন্ধ করে দিচ্ছি। এখন দমে রাখবো। 12 মিনিট পর ঢাকনা তুলে ফেলছি। পোলাও প্রায় তৈরি হয়ে গেছে। এখন উপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি ছড়িয়ে দেব। খুব সুন্দর ফ্লেভার বের হচ্ছে। এখন চুলা বন্ধ করে 10 মিনিট দমে রেখে দেব। উপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। সার্ভিং ডিশে সার্ভ করব। তৈরি হয়ে গেলে ঝটপট ঝরঝরে প্লেন পোলাও। আজকের রেসিপি যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।